নমস্কার বন্ধুরা। আহ, তো তখন আহ, ভীষ্ম পিতামা কে বলছে শিশুপাল যে এই যদি জগৎপতি হয়, বারবার নিজের বেশ বদলায়, সাধু বেশে, কখনো আচার্যের বেশে, কখনো ক্ষত্রিয়ের বেশে, তো সেটা কি কোনো জগৎপতির কাজ? এটা শিশুপাল বলছে। এই সে আচার্য বোধ হইতেছে মনে, ধর্মহীন অসম্ভব কথা বলো কেনে। দুদৈর্ব হইবে যার বুদ্ধি, যার তুমি বুদ্ধিদাতা, তব বুদ্ধি দোষের রাজসূয় হইল বৃথা। বলছে তোমার দোষেই এই রাজসূয় যজ্ঞ বৃথা হলো। শিশুপাল ভীষ্মে কটু বলিল অপার, শুনি ক্রোধে জ্বলিলেন পবন কুমার। দুই চক্ষু রক্তবর্ণ দন্ত কটমটি, সর্বাঙ্গ ঘামিল ক্রোধে ললাটে ভ্রুকুটি। ভীমের, শিশুপাল যে ভীষ্মরে এরকম করে ইয়ে করছে, অপমান করছে, তাই দেখে ভীমের খুব রাগ হয়েছে। তো বলছে যে রাগেতে কটমট করছে। রক্তমুখ বিকৃতি, অধরে দন্ত চাপে, সিংহাসন হইতে বীর উঠে এক লাফে। যুগান্তের যম যেন সংহারিতে সৃষ্টি, শিশুপাল উপরে ধাইল ক্রোধ দৃষ্টি। দুই হস্ত ধরে তার গঙ্গার নন্দন, কার্তিকে ধরিল যেন দেব ত্রিলোচন। সিংহাসন থেকে এক লাফে উঠে পড়েছে, উঠে মারতে যাচ্ছে শিশুপালকে। তখন দুই হাত ধরে গঙ্গার পুত্র ভীষ্ম দুই হাত ধরে ভীষ্ম ভীমকে শান্ত করলো। যেমন করে ত্রিলোচন মানে মহাদেব কার্তিককে ধরে রাখে, সেরকম করে ধরে রেখেছে। বহু বহু মিষ্ট বসে ভীমে নিবারিল, সমুদ্র তরঙ্গ যেন কুলে মিলাইল। বলছে বহু 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 সুন্দর কথা বলে যে বাবা শান্ত হও, রাগ করো না, এই অনেক সান্ত্বনা দিয়েছে। সান্ত্বনা দিয়ে যেন মনে হচ্ছে সমুদ্র থেকে বড় বড় ঢেউ যে আসে, কুলে আস্তে আস্তে সেটা মিলে যায়, ওরকম হয়েছে। না পারিল ভীম হস্ত করিতে মোচন, জলে নিবারিল যেন দীপ্ত হুতাসন। ভীম এরম করে হাত ধরেছে ভীষ্ম পিতামা, তো ভীম হাত ছাড়াতে পারছে না। বড়দের কথা সবসময় শোনে পঞ্চপাণ্ডবরা, তো যেন আগুনের মধ্যে জল ঢেলে দেওয়ার মতো অবস্থা আর কি করেছে। তখন ভীষ্ম পিতামা শান্ত করল। দুষ্ট শিশুপাল তবে অল্প জ্ঞান করি, ক্ষুদ্র মৃগ দেখি যেন হাসয়ে কিশোরী। যে দুষ্ট শিশুপালের তো অল্প জ্ঞান, ওরও তো গভীর বুদ্ধি নেই। তো যেমন একটা ছোট্ট মেয়ে হরিণের ছোট্ট বেবিকে দেখে হাসে, ছোট্ট হরিণকে, তেমন বলছে। ডাকি বলে আরে রে রে, রহিলি কি কারণ, হস্ত ছাড়ো ভীষ্ম কেন করো নিবারণ। কৌতুক দেখুক যত নৃপতি সকলে, পতঙ্গের মতো যেন দহিব অনলে। ভীমে নিবারিয়া কহে গঙ্গার নন্দন, এই শিশুপালের শুনহ বিবরণ। ভীমকে শান্ত করে বলছে যে তুমি শোনো, আজকে তোমাকে আমি এই শিশুপালের জীবনের বিবরণটা আমি তোমাকে বলবো। বন্ধুরা, আমাদের এই গল্পটা এখানেই ইতি হচ্ছে। আমাদের এই গল্পটার নাম ছিল কি, শিশুপালের প্রতি যুধিষ্ঠির ও ভীষ্মের বাক্য। তো এই ছিল শিশুপালের প্রতি যুধিষ্ঠির আর ভীষ্মের কথা বলা। তো এরপরে বলছে যে শোনো, আমি এবার শিশুপালের বিবরণ বলবো। এবার শিশুপালের জন্ম বিবরণ আমরা শুনবো বন্ধুরা। পরের পর্বে ফিরে আসছি, নতুন পর্বে। রাধে রাধে সবাইকে আমার রাধে রাধে। আমার ভুল ত্রুটি হলে বন্ধুরা সবাই আমাকে ক্ষমা করবেন, আমাকে কমেন্ট করে বলবেন কিভাবে আমি ঠাকুরের কথা আলোচনা করব, কিভাবে আমি শিখতে পারবো। আমি শিখতে চাই, আমি জানতে চাই আমার রাধা মাধবের কথা, আমার রাধা মাধবের নাম সংকীর্তন আমি বন্ধুরা আপনাদের সঙ্গে করতে চাই। আমাকেও আপনাদের সঙ্গে যোগ করুন। আমি সব সময় রাধা গোবিন্দের নাম স্মরণ করতে চাই, ভজন কীর্তন করতে চাই বন্ধুরা। জয় রাধে রাধে, জয় শ্রী রাধে।